যে ভোট বর্জনের আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধা কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, গুম হয়েছে। তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা জাতীয়তাবাদী যুবদল বিভিন্ন টিমে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় আমরা একে একে করে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি মানুষ যার সম্পর্কে বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যাবে। আজকে রাঙ্গামাটির মানুষরা যতদিন বেঁচে থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবশ্যই স্মরণ করবেন। কারণ উনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন বাংলাদেশে দিয়েছিলেন, যে দর্শনের কারণে এখানে পাহাড়ি বাঙালি এক সম অধিকারে অবতীর্ণ হয়েছিল, যে যুগান্তরী দর্শন উনি দিয়েছিলেন, সেই দর্শনের পর এই পাহাড়ে শান্তি স্থাপিত হয়েছে। পাহাড়ের মানুষ গলায় গলায় মিলে আজকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের যুবদলের অসংখ্য নেতাকর্মী কারাগারে কারাবন্দী হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন। অনেক মামলার আসামি হয়েছেন। তো আজকে যে 6 জন ছিল, তার মধ্যে যে 4 জনকে সংবর্ধিত দিয়েছি, তারা হলো যে গত 28 তারিখ ঢাকা মহাসমাবেশে আসার সময় ওইখান থেকে গ্রেপ্তার করেছিল রাঙ্গামাটি জেলার যুবদল। আমরা সকলে ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে আছি। বিগত সময়ে কেন্দ্রীয় ঘোষিত যত কর্মসূচি এসেছে, কে কি করেছে জানি না, যুবদলের নেতৃবৃন্দরা রাজপথে ছিল, প্রত্যেকটা কর্মী রাজপথে ছিল। তবে একটি বিষয় যে আমরা বিএনপিতে চলে আসছি, আসলে কথাটা সত্য। তো আমার আজকে টিম প্রধান অখিল ভাইকে বলবো যে এইখানে পরিবেশ আছে, আপনারা একটা সম্মেলনের মাধ্যমে সুন্দর একটা কাউন্সিল দিতে পারেন। এখানে পরিবেশ আছে। এখানে বিগত সময় বিএনপি ও অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়ে আসছে। রাঙ্গামাটি তো যুবদলও বিগত সময় হয়েছে। তো আমিও চাই যে একটা সম্মেলনের মাধ্যমে একটা ভালো একটা কমিটি আসুক। আজকের এই দিনে